Hello everyone, this is Sadia from Third Row Perspectives by Sadia. Today with us we do have Onindo Chaudhuri and he is the CEO of Mentors. He started his journey 28 years ago with Mentors and now he is with us. উনি আজকে আমাদের সাথে ওনার জার্নিটা শেয়ার করবে and স্টুডেন্টসদের জন্য হায়ার স্টাডিজে কি অপরচুনিটিজ আছে he will be sharing that as well. Welcome to my podcast, Bhaiya. Thank you. I'm very glad to have you here. I'm very glad as well that you invited me. আজকে ভাই আপনার কাছ থেকে আপনার স্টোরিটা শুনবো যে আপনার কিভাবে কি হলো ফার্স্ট থেকে as you started as a teacher and now CEO এই জার্নিটা কিরকম ছিল ভাইয়া? Thank you, Sadia, and thanks for inviting me to this show. I mean, এ ধরনের শোতে আমি খুবই কম এসেছি বা বেসিক্যালি আই গেস নিজেদের অর্গানাইজেশনের শো ছাড়া এরকম কোনো শোতে প্রবাবলি দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফর মি, সো আই এম ভেরি এক্সাইটেড অ্যাজ ওয়েল অ্যান্ড yes, you're right. It has been a 28 years long journey. I started as a teacher at Mentors, and then our founder directors, Mr. Syed Khairul Hassan and Mr. Nasim Ahmed, they, included me in the organization as a partner. That also has been like almost 20 years, more than 20 years, I guess, that I have been a director of Mentors, and I took over as the CEO of Mentors সেটাও প্রায় 10 বছরের উপর হয়ে গেল। সো ইয়েস, ইট হ্যাজ বিন আ ভেরি ইন্টারেস্টিং জার্নি। শুরুর দিকে মেন্টার্স শুধু একটা কোচিং সেন্টার হিসেবে পরিচিত ছিল এবং অ্যাডমিশন রিলেটেড কোচিংয়ের সাথে ইনভলভ ছিল। ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিটস, IBA, BBA and MBA, মেডিকেল কোচিং, অল দিস থিংস, অ্যান্ড সাথে আমাদের SAT and TOEFL ছিল. That is, I'm talking about the starting journey. And then আস্তে আস্তে আমরা অ্যাডমিশন রিলেটেড প্রিপারেশন কোচিং থেকে একটু দূরে সরে আসলাম। আমরা IELTS ইন্ট্রোডিউস করলাম, আরও অন্যান্য বেসিক ইংলিশ কোর্সেস ইন্ট্রোডিউস করলাম, অ্যান্ড তারপরে আমরা আস্তে ধীরে যেটা শুরু করলাম সেটা হচ্ছে উই স্টার্টেড রিক্রুটিং স্টুডেন্টস ফর হায়ার এডুকেশন ইনস্টিটিউটস অ্যাব্রড, অ্যান্ড সেই জার্নিটাও বেশ কয়েক বছর, almost 17 years হয়ে গেল, and we became quite successful in that as well. Yes, it has been a very interesting journey for me, and I'm still enjoying my journey with Mentors, and I hope to continue in this way, and I hope to serve Bangladeshi students for many more years to come. ডেফিনেটলি ভাইয়া। তো ভাইয়া যদি একদম বিগিনিংয়ের দিকে যাই, যখন মেন্টর স্টার্ট করলো বা আপনি যখন টিচার থেকে বিগার রোলে ইন্ট্রোডিউস করলেন নিজেকে, তখন তো খুবই রেয়ার ছিল বাংলাদেশে যে এরকম কোচিং আছে বা হায়ার স্টাডিজের জন্য আছে, নট মেনি কোম্পানিজ ওয়্যার দেয়ার। তো তখনকার স্ট্র্যাটেজিটা কেমন ছিল, তখন চ্যালেঞ্জেসটা কী ছিল যেটা কোপ আপ করতে হয়েছিল? চ্যালেঞ্জেস যেটা ছিল সেটা হচ্ছে তখন শুরুর দিকে যেটা বলেছি যে এটা তো আসলে একটা কোচিং সেন্টারই ছিল, সো আমাদের একটা চ্যালেঞ্জ ছিল বা এটা আসলে ইচ্ছা ছিল বা কোম্পানির একটা মিশন বা ভিশন ছিল যে এটাকে উই ওয়ান্ট টু বিল্ড সামথিং মোর দ্যান এ কোচিং সেন্টার। উই ওয়ান্টেড টু গিভ স্টুডেন্টস অ্যান এক্সপেরিয়েন্স, রাইট? সো শুরুর দিকে যতদিনই আমরা কোচিং হিসেবে ছিলাম আমাদের সবসময় ইচ্ছা ছিল টু মেক ইট বিগার, টু ইন্ট্রোডিউস মোর কোর্সেস, টু ইন্ট্রোডিউস more courses for students যেখানে তাদের আসলে স্কিল ডেভেলপমেন্ট হবে, রাইট? সেদিকে আমাদের অনেকটা নজর ছিল। সেজন্যই আমরা আস্তে আস্তে ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে কোচিংগুলো সেগুলো থেকে আমরা সরে এসেছি। এখন আপনি দেখবেন মেন্টার্সের অ্যাকচুয়ালি আমাদের যে ফার্স্ট প্রোডাক্ট IBA BBA যেটা, সেটা ছাড়া আমাদের আর কোনো অ্যাডমিশন কোচিং নেই আসলে। সো এই কোচিং সেন্টার ব্যাপারটা থেকে বের হয়ে এসে এটাকে একটা লার্নিং সেন্টার, একটা লার্নিং প্লেস হিসেবে গড়ে তোলা, সেটা আমাদের একটা অন্যতম উদ্দেশ্য ছিল এবং সেটা এখনও 100% সাকসেসফুল আমি বলবো না, বাট ইয়েস উই আর অলমোস্ট দেয়ার। আমরা এখন বাংলাদেশের মানুষের কাছে অ্যাটলিস্ট এভাবে পরিচিত যে এখানে আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট হয় এবং পাশাপাশি আমাদের অন্য যে আরেকটা উইং আছে মেন্টর স্টাডি অ্যাব্রড, সেটা থ্রুতে উই রিপ্রেজেন্ট মোর দেন 200 ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। সেটা থ্রুতে স্টুডেন্টদের অনেক অপশন থাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কোর্সে, অনেকগুলো কান্ট্রিতে তাদের অ্যাপ্লিকেশন করার, ভিসা সাপোর্টের একটা সুযোগ থাকে। সো শুরুর দিকের চ্যালেঞ্জেসগুলোর মধ্যে রেগুলার চ্যালেঞ্জেস আসলে বাংলাদেশে ব্যবসা করার জন্য যেই চ্যালেঞ্জ সবাইকে
মেনে চলতে হয়, সেই চ্যালেঞ্জেসগুলো আমাদেরকে আসলে ওভারকাম করতে হয়েছে, এখনও করে যাচ্ছে। ইটস নট দ্যাট যে চ্যালেঞ্জেস তখন ছিল এখন নেই, এখনও আছে। বাংলাদেশ হ্যাজ অলওয়েজ বিন আ ভেরি ভলাটাইল প্লেস অর কান্ট্রি, যেখানে পলিটিক্যাল সিচুয়েশন বা অন্য কোনো কিছু কোনো সময় অনেক লং টাইমের জন্য কোনো বিজনেসকে হয়তো এভাবে সাপোর্ট করে না। আমাদের ব্যাড টাইমস গেছে, আমরা রিকভার করেছি, অ্যান্ড সেই চ্যালেঞ্জেসগুলা এখনও আছে আই উড সে, তখন যেগুলো ছিল, বাট এখন হয়তো আমরা মোর এক্সপেরিয়েন্সড টু ডিল উইথ দোজ চ্যালেঞ্জেস। Yeah, definitely we can see this thing. So you do have branches around Bangladesh, different cities এ আছে। এরকম কি কোনো প্ল্যান আছে যে আমরা অ্যাব্রডেও করব বা গ্লোবালি ব্র্যান্ডটাকে রিনাউন্ড করব? সেরকম প্ল্যান অবশ্যই আছে। ফর এক্সাম্পল, আমাদের অলরেডি মেলবোর্নে একটা অফিস আছে মেন্টরস গ্লোবাল নামে। সো সেটাকে আমরা আরও হয়তো এনহ্যান্স করার চেষ্টা করব, আরও বড় করার চেষ্টা করব। উই are not planning, we have actually introduced a platform named Mentors Learning, যেটা থ্রুতে অনলাইন কোর্সেস, অনলাইন ল্যাঙ্গুয়েজ কোর্সেস, অনলাইন স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস, এগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করছি আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের স্কিল ডেভেলপমেন্ট এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কোর্সগুলোকে ছড়িয়ে দিতে। সো অনলাইন প্ল্যাটফর্মের যে সুবিধা, সেটা এখন ওয়ার্ল্ড ওয়াইডই ব্যাপারটা সুপরিচিত, যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্টুডেন্ট বা যে কোনো ক্লায়েন্ট আসলে আমাদের কোর্সগুলোতে জয়েন করতে পারে। সো নাও উই আর ফোকাসিং ভেরি মাচ অন আওয়ার অনলাইন প্ল্যাটফর্ম উইচ ইজ মেন্টরস লার্নিং। সেটার থ্রুতে আমরা চেষ্টা করছি এক্সপ্যান্ড করতে। এখন ফিজিক্যাল প্রেজেন্স আসলে সব জায়গায় থাকতেই হবে এমন কোনো কথা নেই। এক জায়গায় ফিজিক্যাল প্রেজেন্স থেকে পুরো পৃথিবীকে রিচ করার মতো ক্ষমতা বা সক্ষমতা যদি আমরা তৈরি করতে পারি, দ্যাট উইল বি অ্যানাদার মাইলস্টোন ফর আওয়ার কোম্পানি। Definitely. Bhaiya, since you are talking about online platform, so প্যান্ডেমিকের সময় আমরা একটা ট্র্যাক দেখেছি যে অনলাইন প্ল্যাটফর্ম ইজ দ্য অনলি ওয়ে। সো এখানে যদি আমি নিয়ে আসি, আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য নেম, বাট দের ইজ আ ভেরি বিগ ব্র্যান্ড, গ্লোবাল ব্র্যান্ড, which is an Indian brand. So they were the one of the pioneer in South Asia for online platform, teaching platform for them. And then post pandemic আমরা দেখলাম একটা খুবই বাজে অবস্থা, সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, ডিফারেন্ট কাইন্ড অফ সেলস ট্যাকটিক্সের জন্য ডেফিনেটলি। সো হোয়াট ডু ইউ থিঙ্ক যে অনলাইন প্ল্যাটফর্মটা কি এখন স্টুডেন্টরা ওরকম ইউজ টু যেরকম ছিল প্যান্ডেমিকের সময় এখন কিভাবে নিচ্ছে, অর দে ওয়ান্ট দ্য ফিজিক্যাল প্রেজেন্স? ইউল বি সারপ্রাইজ টু নো যে আমাদের মেন্টরস লার্নিং শুরু করার পরে লাস্ট 6 মান্থসের স্ট্যাটিস্টিক্স যদি আমি বলি, আমাদের অনলাইন কোর্সের সেলস অলমোস্ট 100% বেড়েছে। রাইট, সো ইট ইজ সামথিং। যারা ফিজিক্যাল কোর্স করবে তারা ফিজিক্যাল কোর্স করবেই, রাইট। দে ডেফিনেটলি এডুকেশনের ক্ষেত্রে, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো যে ফিজিক্যাল ক্লাসেস আর মোর কনভেনিয়েন্ট, বিকজ ওখানে ইন্টারাকশন, স্টুডেন্টসদের সাথে টিচারের ইন্টারাকশনটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা ফিজিক্যাল ক্লাসে বেশি অ্যাভেলেবল। বাট অনলাইনে এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা এতটাই কনভেনিয়েন্ট করেছি স্টুডেন্টসদের জন্য। ইটস নট এ লেকচার শিট থেকে মুখস্থ পড়ানো। আমাদের অনলাইন ক্লাসেসের জন্য আমাদের যে লেকচার ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো ডিফারেন্ট ওয়েতে স্লাইডস বানিয়ে স্টুডেন্টসদের কাছে মোর ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের স্টুডেন্টসদেরকে আরও বেশি ইন্টারাক্টিভ করার জন্য আলাদা করে টিচার্স হায়ার করা হচ্ছে যারা শুধুমাত্র অনলাইন ফোকাসড। সো অনেকের পক্ষেই বেসিক্যালি ঢাকা শহরের কথাও যদি বলি, ঢাকা শহরে যেই পরিমাণ ট্রাফিক কনজেশন, সেটাতে অনেকের জন্য ইজিয়ার হয় আসলে ফিজিক্যালি না এসে বাসায় বসে বা যেখানেই আছি সেখানে থেকে অনলাইনে একটা ক্লাস অ্যাটেন্ড করা। অ্যাট দ্য সেম টাইম এই প্ল্যাটফর্মের কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এতগুলো জেলা, এতগুলো উপজেলা, এতগুলো থানা, সব জায়গায় তো আসলে একটা ফিজিক্যাল প্রেজেন্স করা সবার পক্ষে সম্ভবও না, রাইট। দ্যাট ইনভলভস কস্ট, এবং সেটা করলেও কস্টের কথা যদি বাদও দিই, কোয়ালিটি টিচিং ওখানে গিয়ে ফিজিক্যালি প্রোভাইড করা সম্ভব নাও হতে পারে। সো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তের স্টুডেন্টকে রিচ করতে পারছি, অ্যান্ড আমরা এমন একটা জিনিস করার চেষ্টা করছি যাতে স্টুডেন্টরা এই ডিফারেন্সটাই ফিল করতে না পারে যে তারা অনলাইনে ক্লাস করছে। ইফ দে হ্যাভ এ স্ট্রং ইন্টারনেট কানেকশন অ্যাজ এ গুড ডিভাইস টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস, দে উইল হ্যাভ দ্য সেম এক্সপেরিয়েন্স that they have in offline classes. এবং একই সাথে like I said earlier, আমরা চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে।
রাইট? সো একটা কমন ল্যাঙ্গুয়েজ তো আমাদের আছেই, ইংলিশ। সো যাদের আসলে ইংলিশে প্রবলেম আছে তাদের ইংলিশ ডেভেলপমেন্টটা অন্য ল্যাঙ্গুয়েজের স্টুডেন্টদেরকে কীভাবে ইংলিশ ডেভেলপ করা যায় সেটা নিয়ে একটা চ্যালেঞ্জ থাকে। ফর এক্সাম্পল, যে ইংলিশ একদমই জানে না এবং বাংলাও জানে না, তাদেরকে ইংলিশ শেখানোটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে। সো বাট আমরা কাজ করে যাচ্ছি যতটুকু সম্ভব সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করা যায় সেটার ব্যাপারে। Great, ভাইয়া। সো এখন যদি অফলাইনে আসি একটু, সো হোয়াট দ্য টিপিক্যাল ডে ইন মেন্টরস, লাইক ইফ আই ওয়াক ইন অ্যাজ আ স্টুডেন্ট, what's the typical day I would see mentors? I suppose we do have Mirpur branch. I'm entering. Key facilities থাকে একটা স্টুডেন্টের জন্য A to Z, since it's coaching to higher studies destinations. সো ফর এক্সাম্পল, আমাদের কিছু স্পেশাল ফিচার্স থাকে। আমরা আসলে এমন কিছু করছি না যেটা আসলে আর কেউ করতে পারে না। ফর এক্সাম্পল, there are thousands of IELTS preparation centers in Dhaka city. Yeah. বাংলাদেশে তো আরও বেশি। সো ঢাকা সিটিতেই অনেক 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 IELTS প্রিপারেশন সেন্টার্স আছে। সো আমরা মনে করি, বা স্টুডেন্টরা মেন্টরসকে একটা ব্র্যান্ড হিসেবে দেখে IELTS প্রিপারেশনের ক্ষেত্রে, বা ল্যাঙ্গুয়েজ টেস্ট প্রিপারেশনের ক্ষেত্রে, অর IBA BBA প্রিপারেশনের ক্ষেত্রে এটাকে একটা ব্র্যান্ড হিসেবে দেখে। কারণ হচ্ছে উই স্ট্যান্ড আউট ইন সার্টেন থিংস। ফর এক্সাম্পল, IELTSে আমাদের একটা এক্সেপশনাল ফিচার আছে, উইচ ইজ এ সাপোর্ট সেন্টার। সেই সাপোর্ট সেন্টারে গিয়ে স্টুডেন্টরা যে কোনো সময় ইন্টারভিউজ দিতে পারে একদম রিয়েল এনভায়রনমেন্টে, রাইট? সো দেয়ার আর কিউবিকলস যেখানে টিচার্সরা থাকে, একদম আইএলসের স্পিকিং যেটা হয় ব্রিটিশ কাউন্সিল বা আইডিপিতে এক্সাম দিলে, সেখানে একজন টিচারের সামনে বসে, একজন পার্সনের সামনে বসে যে ইন্টারভিউ দিতে হয়, সেই এক্সপিরিয়েন্সটা স্টুডেন্টরা আমাদের স্টুডেন্টরা ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারে। অ্যাট দ্য সেম টাইম দে ক্যান প্র্যাকটিস লিসনিং। আমাদের ওখানে লিসনিং প্র্যাকটিস করার সুব্যবস্থা আছে। ওখানে গিয়ে তারা লিসনিং প্র্যাকটিস করতে পারে, ওখানে গিয়ে তারা নিজেরা পড়াশোনা করতে পারে, তারা যে ধরনের টেস্ট দিচ্ছে সেই টেস্টগুলো, রাইটিংগুলো চেক করাতে পারে। দেয়ার টিচার্স উইল চেক দেয়ার কপিজ। এবং এই ব্যাপারটা আমি অন্যান্যদের ব্যাপারে জানি না, অন্যান্যদের আছে কি নেই, বাট আমাদের এই ফিচারটা আই উড সে স্ট্যান্ডস আউট, অ্যান্ড দ্যাট মেক্স আস ডিফারেন্ট ফ্রম আদার্স। অ্যান্ড আরেকটা জিনিসে আমরা সবচেয়ে বেশি ফোকাস করি, সেটা হচ্ছে কোয়ালিটি অফ টিচিং। সো আমাদের টিচার রিক্রুটমেন্ট প্রসেসটা অনেক বেশি স্ট্রিক্ট, আই উড সে। আমাদের আইএলসের বা অন্যান্য ইয়েতে রিক্রুটমেন্ট প্রসেসটা ইট টেকস অলমোস্ট 1.5 to 2 months। সো একটা টিচার অ্যাপ্লাই করে, তার মিনিমাম ক্রাইটেরিয়া, তার স্কোর বা এগুলো ফিল আপ হওয়ার পরে তার একটা ইন্টারভিউ নেওয়া হয়, একটা শর্ট ইন্টারভিউ। সেই শর্ট ইন্টারভিউর পরে তাকে একটা ডেমো ক্লাস নিতে হয়। ডেমো ক্লাসে পাস করার পরে তাকে একটা রিটেন এক্সাম দিতে হয়, রাইট? সেই এক্সামটা পাস করার পরে তারপর তাকে, যারা সিলেক্টেড হয়, শর্ট লিস্টেড হয়, তারপর তাকে এক্সপেরিয়েন্স টিচার্সদের ক্লাস অ্যাটেন্ড করতে হয়। সেই ক্লাস অ্যাটেন্ড করার পরে তারপর তাদেরকে আরেকটা ডেমো ক্লাস নিতে হয় ফাইনালি, অ্যান্ড দেন দে আর গুড টু গো। সো আমরা যেটা এনশিওর করার চেষ্টা করি সেটা হচ্ছে, কোনো একজন স্টুডেন্ট, ফর এক্সাম্পল আপনি যেই টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আমিও হয়তো সেই টাকা দিয়ে ভর্তি হয়েছি। সো আপনি 7 বছরের এক্সপেরিয়েন্সড একজন টিচার পাচ্ছেন, আমি 7 দিনের এক্সপেরিয়েন্সড টিচার পাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুইজন টিচারের মধ্যে যাতে কোনো ডিফারেন্স না থাকে। সো সেভাবেই আমরা টিচারদেরকে প্রিপেয়ার করি বিফোর গোয়িং টু দ্য ফার্স্ট ক্লাস। মানে যে কোনো কেউ আসলো আর তার একটা স্কোর আছে, তাকে আমরা ক্লাসে ঢুকিয়ে দিলাম, ইটস নট লাইক দ্যাট, বিকজ আ গুড স্টুডেন্ট ইজ নট অলওয়েজ এ গুড টিচার। সো টিচারকে টিচার হিসেবে গড়ে তোলার জন্য তার পারফরমেন্সে যাতে কোনো রকম কোনো ঘাটতি না থাকে, স্টুডেন্টরা যাতে সেম সার্ভিস পায়, সেই জিনিসটা অল অ্যাক্রস আওয়ার ব্রাঞ্চেস, অ্যাটলিস্ট ঢাকা শহরে 7টা ব্রাঞ্চেস এবং অন্যান্য জায়গায় আমরা নিজেরা টিচার সাপ্লাই দিতে না পারলেও ঢাকার বাইরে যেগুলো আছে, আমরা সেই টিচারগুলোকে ঢাকায় ট্রেন করি। আইদার তারা আসে অথবা অনলাইনে ভার্চুয়ালি তাদেরকে আরও বেটার ট্রেনিং দেওয়া হয় ফ্রম আওয়ার এক্সপেরিয়েন্সড ইনস্ট্রাক্টরস। অ্যান্ড ব্রিটিশ কাউন্সিলের সাথে আমাদের টাই আপের কারণে উই অ্যাটেন্ড দেয়ার TOTs, রাইট, টিচার ট্রেনিং কোর্সেস যেগুলো আছে। আমাদের মোস্ট অফ দ্য টিচার্স আর ট্রেইনড বাই ব্রিটিশ কাউন্সিলের এই কোর্সগুলোতে তারা সার্টিফাইড টু টেক IELTS ক্লাসেস, টু টেক আদার ল্যাঙ্গুয়েজ ক্লাসেস। আমাদের সেলটা সার্টিফাইড টিচার্স আছে অনেক। সো আমাদের টিচার নাম্বারস আসলে এত বেশি যে ওখানে প্রত্যেকে তো আর আসলে ওই সার্টিফিকেশন নেই, বাট দ্য লিডারশিপ, তারা প্রত্যেকে সার্টিফাইড টু টিচ আদার টিচার্স টু কাম অ্যাট দ্যাট লেভেল।
সো এই কয়েকটা দিক থেকে আমাদের স্টুডেন্টদের আমরা অনেক রকম ফেসিলিটিস দিয়ে থাকি। আমাদের অফলাইন স্টুডেন্টস যারা আছে তারা কিন্তু মেন্টার্স লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে অটোমেটিক্যালি আমাদের সমস্ত অনলাইন ফিচার্স ফ্রি পাচ্ছে। সো দে গেট রেকর্ডেড ক্লাসেস ফর ফ্রি, দে গেট আ লট অফ ইন্টারেস্টিং ভিডিওস যেটা তাদেরকে ডেভেলপ করার জন্য হেল্প করবে। অনেক রকম ইন্টারেস্টিং কুইজেস অ্যান্ড টেস্টস আছে। তারা তাদের শুধু ইমেইল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে আমাদের প্ল্যাটফর্মে লগ ইন করলেই আমাদের সব স্টুডেন্টস এই সার্ভিসগুলা ফ্রি ফিচার্স হিসেবে পেয়ে যাবে। সো these Nice. are the things that we are providing the students. Yeah, very nice, Bhaiya. And you answered my next question, which was like leadership e jehetu apni achen, leadership e kibhabe recruit karen. So you answered about the teaching, recruitment already. So amra jodi higher studies e recruitment er kotha jay coaching chhara. So how do you recruit? What you see in in a fresher role, maybe starting from maybe a counselor, or what you are looking for the manager roles, or higher management. সো কিভাবে? সো একদম যদি আমরা শুরুর দিকে রিক্রুট করি ফ্রেশার হিসেবে কাউন্সিলর রিক্রুট করি, যেহেতু আপনি ফ্রেশার কথাটা বলেই দিয়েছেন, সো উই আর নট লুকিং ফর এনি এক্সপেরিয়েন্স, রাইট? আমাদের কাছে মনে হয় যে যারা ফ্রেশার হিসেবে জয়েন করবে দে শুড বি গিভেন আ চান্স উইদাউট এনি এক্সপেরিয়েন্স। যেই জিনিসটায় আমরা সবচেয়ে বেশি ফোকাস করি সেটা হচ্ছে আমাদের এইচআর ডিপার্টমেন্ট বা আমি বা আমাদের জেনারেল ম্যানেজার বা স্টাডি অ্যাব্রড ডিপার্টমেন্টের, সেখানে আমরা যেটা দেখি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কমিউনিকেশন স্কিল, বোথ রিটন অ্যান্ড ওরাল কমিউনিকেশন স্কিল। কারণ একটা কাউন্সিলরকে শুধু স্টুডেন্টের সাথে কথা বলতে হয় না, আমাদের অনেক বাইরের রিপ্রেজেন্টেটিভ আসে, ইউনিভার্সিটির রেপস আছে যাদের সাথে সামনাসামনি কথা বলতে হয়, যাদের সাথে ইমেইলে করেসপন্ডেন্স করতে হয়। সো তাদের ল্যাঙ্গুয়েজ স্কিলটা এখানে বেশ ইম্পর্টেন্ট, বোথ বাংলা অ্যান্ড ইংলিশ। শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন স্কিল না, বাংলা কমিউনিকেশন স্কিলও ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সেদিকটায় আমরা ফোকাস করি এবং তাদের ইগারনেস টু লার্ন, দ্যাট ইজ দ্য নেক্সট ইম্পর্টেন্ট থিং। যে কমপ্লেসেন্সি যাতে না থাকে যে না আমি কথা বলতে পারি সেটাতেই আমি একজন ভালো কাউন্সিলর হয়ে গেলাম, সেটা না। লট অফ প্রোডাক্টস, লট অফ ইউনিভার্সিটিস, লট অফ কোর্সেস, তাদের টিউশন ফিস, তাদের ফেসিলিটিস, স্কলারশিপস, এই দেশের এই জায়গার ফেসিলিটিস কী আছে, কোন দেশে কী ধরনের পার্ট টাইম ওয়ার্ক অপরচুনিটি আছে, কোথায় গেলে ভবিষ্যতে কী ধরনের লাইফ হতে পারে, এইসব সম্পর্কে, কোন জায়গাটার ওয়েদার কীরকম, কোন সময় কীরকম জামা কাপড় পরে থাকা উচিত, এই ধরনের নলেজও একটা কাউন্সিলরের থাকা উচিত। সো এইসব জিনিসপত্র কিন্তু শুধু গুগল করে হয় না, রাইট? ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। শুধু গুগল করলেও অনেক সময় দিতে হয় এগুলো জানার জন্য। সো যাদের এই শেখার ইচ্ছাটা আছে তাদেরকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং আমরা তাদেরকে ফলো করি যে তারা আসলে শেখার প্রসেসটা ফলো করছে কিনা। সো ল্যাঙ্গুয়েজ স্কিল নাম্বার 1, communication skill, I would say, not language, communication skill, eagerness to learn. I would say hardworking is a cliche word, but you have to be hardworking to, do good in your job. So hardworking এর জায়গায় আমি বলবো স্মার্ট ওয়ার্কিং স্কিল যাদের আছে, যারা খুব বেশি হার্ডওয়ার্ক হয়তো তাদের করার দরকার হয় না, বা তারা তাদের নিজেদের স্কিলটাকে গুছিয়ে নিয়েছে স্মার্ট ওয়ার্ক করার জন্য। সো ফ্রেশার্সদের ক্ষেত্রে এটা একটু সিনিয়র রোলের জন্য, যেটা বললেন ম্যানেজারিয়াল রোল, সেটার জন্য একটু টিম ম্যানেজমেন্ট স্কিলটা আমরা চেক করি, যে এর আগে তারা কোনো টিমকে ম্যানেজ করেছে কিনা, 1 জন 2 জন 3 জন 5 জন যাই হোক না কেন। অ্যান্ড ওই ক্ষেত্রে একটু সিনিয়র রোলের জন্য অবশ্যই উই উড প্রেফার সাম সর্ট অফ এক্সপেরিয়েন্স ইন আ রেলেভেন্ট ফিল্ড। Thank you, Fab. Now coming to your experience and your life. So what do you see yourself maybe in 10 years? I actually would like to retire. I don't want to work anymore. Right? I mean, I'm just, আমার কাছে মনে হয় যে আমি অনেক 28 years ধরে কাজ করছি, right? So I'm almost approaching 50, right? So আর বেশি দিন আসলে এত কাজ ওই ডে টু ডে অপারেশনসে আমি নিজে থাকতে চাই না। 10 years পরে আপনি আমার পার্সোনাল যেহেতু জিজ্ঞেস করলেন, 10 years পরে I don't see myself working at all. And you see yourself without work, it will be fine. I'll be there. I mean, I'll be there for meetings, maybe. I'll be there for advising sessions. I'll be training people to do better and stuff. But ওই প্রতিদিন ইমেল দেখা, প্রতিদিন সমস্ত মেসেজ চেক করা, প্রতিদিন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ইস্যু সলভ করা, এই ব্যাপারটা থেকে হয়তো আমি দূরে সরে যাব as soon as possible, right? So otherwise আমার কাছে মনে হয় যে delegation is very important. So I need to pass the baton to someone else, right? We will be there. For example, আমাদের যে অন্য দুইজন ডিরেক্টরস আছেন, ওনারা
অনেকটাই হয়তো এরকম অবস্থায় চলে গেছেন। সো যে হ্যাঁ, they're in the advising role and day-to-day operations এ 10 years is a long time, right? Yeah. And অবশ্যই আমাকে অর্গানাইজেশনকে আমাদেরকে এমন একটা জায়গায় রেখে যেতে হবে যাতে অর্গানাইজেশন রানস বাই ইটসেলফ, right? And there are strong Yeah. leaders within the organization who can actually take it forward. So that is the plan to building leaders within the organization যারা আমাদের অভাব ঠিক না, মানে আমাদের ডে টু ডে প্রেজেন্সটাকে অতটা মিস করবে না। Now shifting to a 10 years plan for a student maybe, because বাংলাদেশে আমরা যেটা দেখি যে একভাবে এডুকেশন সিস্টেম থাকে ব্রিটিশ কারিকুলাম আর ইন্টারন্যাশনাল কারিকুলামগুলোতে, একভাবে থেকে ন্যাশনাল কারিকুলামগুলোতে, এবং অনেক জায়গায় দেখা যায় ন্যাশনাল কারিকুলামের স্টুডেন্টরা নিজেদেরকে লেস ফিল করে যে হয়তো অনেক কিছু পাচ্ছে না, অনেক ফ্যাসিলিটিস পাচ্ছে না, বা ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য আমরা যেটা দেখি যে তারা কমফোর্টেবল হয় না যে তাদের নিজেদের একটা কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কথা বলা। তো how do you think about Bangladeshi education and where it is moving and what students should prepare themselves for? আচ্ছা, ন্যাশনাল কারিকুলামের স্টুডেন্টদের ইংরেজির ব্যাপারে একটা হোয়াট শুড আই সে, একটা গ্যাপ সবসময় আমরা অনেক বছর ধরে খেয়াল করি যে যারা আপনি যেটা ব্রিটিশ কারিকুলামের কথা বললেন, ও লেভেলস অ্যান্ড এ লেভেলস, সেটার সংখ্যা কিন্তু এখনও অনেক কম, যদিও অনেক বেড়ে গেছে আগের তুলনায়, বাট মোস্টলি বাংলাদেশে তো ন্যাশনাল কারিকুলামের স্টুডেন্টই বেশি। মজার ব্যাপার হচ্ছে একাডেমিক্যালি ন্যাশনাল কারিকুলামের সিলেবাস বলেন যাই বলেন সেটা কিন্তু অনেক ভ্যাস্ট, এবং সেটাতে আসলে পড়াশোনার ব্যাপারে তারা কোনোভাবেই পিছিয়ে নেই, রাইট? তারা এসএসসি অ্যান্ড এইচএসসি লেভেলে তারা আসলে একটা ভ্যাস্ট সিলেবাস শেষ করেই তারা তাদের ডিগ্রিটা অর্জন করছে। যেই প্রবলেমটা রয়ে যায় সেটা অ্যাকচুয়ালি রয়ে যায় হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ব্যাপারে। সো আমার যেটা সাজেশন সেটা হচ্ছে, সবাই মনে করে যে আমার কখনোই ছোটোবেলা থেকে ইংলিশ শেখার দরকার নেই বা ইংলিশে কোনো কিছু প্র্যাকটিস করার দরকার নেই, আমার এইচএসসি যখন শেষ হবে আমি 3 মাসের একটা আইএলটিএস কোর্স করে একটা স্কোর করে চলে যাবো। ইট ইজ নট দ্যাট ইজি, right? It's a new language for them. If it's a new language for them, they have to give more time, right? So হঠাৎ করেই আসলে একটা ল্যাঙ্গুয়েজ শিখে আমি শেষ করে চলে যাব, ঠিক আছে, হয়তো একটা ডিজায়ার্ড স্কোর পেয়ে যাবে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে ডেইলি লাইফের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য দে নিড টু ডু বেটার। সো আমার যেটা মনে হয় এই ন্যাশনাল কারিকুলাম স্টুডেন্টদেরকে আরেকটু আগে থেকে তাদের ইংলিশের ব্যাপারে কনসেন্ট্রেট করা উচিত। ফর এক্সাম্পল, আমাদের এখানে এখন বিভিন্ন লেভেলে, যদি আমাদের স্কুলগুলোতে এই ফ্যাসিলিটিস আসলে পুরো বাংলাদেশে তো আসলে আমাদের সীমাবদ্ধ তা আছে, আমি বলবো আমাদের সরকারের ওরকম বাজেটও নেই যে প্রত্যেকটা গ্রামে গঞ্জের প্রত্যেকটা স্কুলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে আরও বেশি এমফাসিস দেওয়া, বিশেষ করে প্র্যাকটিক্যাল ইংলিশের উপরে, শুধু এই বইয়ের ইংলিশের উপর বাইরে গিয়ে স্পোকেন ইংলিশ বা প্রেজেন্টেশন স্কিলস বাড়ানো, এ ধরনের ব্যাপারে একটা প্রজেক্ট নেওয়া, এটা হয়তো অনেক অনেক বেশি এক্সপেন্সিভ একটা ব্যাপার হয়ে যাবে ফর দ্য গভর্নমেন্ট। সো আই উড ask the students, I would request the students যারা বিভিন্ন প্রান্তে আছে, যাদের ভবিষ্যতে ইচ্ছা আছে ভালো করার, এর বাইরে গিয়ে অনলাইনে এখন প্রচুর ম্যাটেরিয়ালস আছে, রাইট? অনেক ইউটিউব ভিডিওস দেখে বা যে কোনো কিছু করে, ইন্টারনেট তো এখন সবার হাতে হাতে। সো ইন্টারনেটে ফেসবুক রিলস বা টিকটকের উপর ওই ফানি ভিডিওসগুলো, সেগুলোও দেখুক, সেগুলোও মানুষের বিনোদনের জন্য দরকার আছে। এর পাশাপাশি যদি তারা তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আরেকটু ছোট বয়স থেকে কাজ শুরু করে এবং সেটা প্র্যাকটিস করে, তাহলে তখন যখন তারা ক্লাস 12 অর্থাৎ এইচএসসি শেষ করবে, তখন দে উইল বি বেটার অফ। তখন তাদের একটা আইএলটিএস কোর্স করে খুব তাড়াতাড়ি তারা একটা বেটার স্কোরের দিকে এগিয়ে যেতে পারে, বিকজ দে হ্যাভ অলরেডি গট দ্য বেসিক্স। সো এই জায়গাটা আমার মনে হয় গ্যাপটা ফিল আপ করার সুযোগটা স্টুডেন্টদের এবং প্যারেন্টসদের হাতেই। এই কথাটা খুব ভালো বলেছেন ভাই, যে পার্ট টাইম জব অপরচুনিটিস বাংলাদেশে যেটা প্যারেন্টসরা হয়তো দেয় না বা স্টুডেন্টরাও নিতে চায় না, যে কমফোর্ট জোনে থাকে একটা, এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো হ্যাভিং সেড, সো আর ইউ গিভিং ইন ইউর ইনস্টিটিউশন পার্ট টাইম স্টুডেন্টস অপরচুনিটি, জব অপরচুনিটিস অ্যাজ ওয়েল? Yes, of course. আমাদের 400 plus part-time employees আছে who have been teaching. Right. It's a great number, যারা টিচিং করছে মেন্টরসে, most of them are part-time employees, right? Oh. So হ্যাঁ, there are permanent teachers as well, but তাছাড়াও অনেক part-time employees আছে যারা
স্টুডেন্টস Mhm. বিভিন্ন ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা নর্থ সাউথ ব্র্যাক অর আদার প্রাইভেট ইউনিভার্সিটিজ, যাদের আমাদের এখানে টিচার হওয়ার জন্য তো মেইনলি যেটা দরকার হয়, আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজ ফোকাসড, Mhm. সো ল্যাঙ্গুয়েজ স্কিলটা খুব ভালো হতে হয়। সেরকম অনেকেই আছে যারা পার্ট টাইম টিচিং করছে। এর বাইরে আমাদের পার্মানেন্ট জবগুলোতে আমরা পার্ট টাইম অপরচুনিটি মাঝে মধ্যে দেই, রাইট? আমরা আমাদের ইন্টার্নশিপ অপরচুনিটিও আছে, Mhm. কেউ যদি ইন্টার্ন করতে চান, দ্যাটস both options are there, unpaid and paid interns, Mhm. right? So আমাদের স্টাডি অ্যাব্রড ডিপার্টমেন্টে sometimes we recruit part-time employees as well for applications for other departments যেগুলা ব্যাক এন্ডে কাজ করে। So yes, all the opportunities are there. নাইস। এখন যদি ভাই চ্যালেঞ্জেসের কথা বলি, যে আপনার ডে টু ডে লাইফে মেন্টরসের চ্যালেঞ্জেস, সো আই থিঙ্ক ইট কুড বি ওয়ান চ্যালেঞ্জ ঢাকার বাইরের রিজনগুলো মেনটেন করা। সাপোজ যদি আমি সিলেটের কথা বলি, ওদের একটা ল্যাঙ্গুয়েজে আছে যে দে আর ভেরি কমফোর্টেবল উইথ দেয়ার ওন সিলেটি ল্যাঙ্গুয়েজ, নট বেঙ্গলি। দেন দেখা যায় যে স্টুডেন্ট যখন ফিল্টার করা দরকার হয়, সিলেটের স্টুডেন্টদের একটা জিনিস আছে যে মোস্ট অফ দ্য কান্ট্রিজে যে হয়তো ড্রপ আউট করছে, ইউনিভার্সিটিগুলোস কমপ্লেইন থাকে। সো হাউ ইউ ইউনো ট্যাকেল অল দোজ থিংস, লাইক এটা তো অর আসলে চ্যালেঞ্জেসটা কিরকম এই যে লাগে? বিভিন্ন জায়গায় গিয়ে ড্রপ আউট করছে, এটার কারণে তো আসলে ল্যাঙ্গুয়েজটা, সিলেটি ল্যাঙ্গুয়েজটা দায়ী না, এটার ইয়া ইয়া। পেছনে অন্য কারণ আছে, হুম হুম। রাইট? সো প্রথম থেকেই যদি ইন্টেনশনই থাকে যে আমি আসলে বাইরে পড়তে যাচ্ছি না, আমি বাইরে যাচ্ছি, সেই ইন্টেনশনটা থাকলে তো আসলে কারো কিছু করার নেই, না, কিছু করার রাইট? নেই। সো ইফ দে পোজ themselves as students but end of the day they turn out to be just some people who want to go abroad, হুম হুম। তাইলে আসলে কারো কিছু করার নেই। আমাদের কাছে যখন স্টুডেন্টরা আসে, তারা তো কখনোই বলে না যে আমি বাইরে গিয়ে পড়াশোনা করব না, রাইট? তারা তো নিজেদেরকে সিরিয়াস স্টুডেন্টস হিসেবেই দেখে। সো এই যে ল্যাঙ্গুয়েজ ওভারকাম করার কথা বললেন, আমার কাছে, আমি সিলেটে যতবার গিয়েছি আমার কাছে খুব বেশি ডিফিকাল্ট মনে হয়নি হুম হুম। যে সিলেটি ল্যাঙ্গুয়েজটা একদমই বাংলার কাছাকাছি না, আমার কাছে মনে হয়নি। হ্যাঁ, ডেফিনেটলি দেয়ার আর সাম ডিফারেন্সেস, সিলেটে বলেন, চিটাগাংয়ে বলেন, হুম হুম। বাট তারা একটু চেষ্টা করলেই আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে মানে ওদের ল্যাঙ্গুয়েজের সাথে যে ডিফারেন্সটা, সেটা আসলে Yeah. একটু চেষ্টা করলেই এই গ্যাপটা আসলে ফিল আপ করতে পারে। সো আমার কাছে ওটাকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে হয় না। বাট হ্যাঁ, যারা আমরা সিলেট ব্রাঞ্চে ফর এক্সাম্পল যদি কোনো আইএলস টিচার থাকে, তার মাদার টাং যদি সিলেটি ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে ডেফিনেটলি স্টুডেন্টস উইল ফিল মোর কমফোর্টেবল। বাট এটার সাথে আপনি যেটা বললেন, ওরা বিদেশে গিয়ে ড্রপ আউট করছে বা ইউনিভার্সিটিতে কন্টিনিউ করছে না, সেটার আমার কাছে কারণটা এটা ল্যাঙ্গুয়েজ মনে হয় না। আমার কাছে মনে হয় যে তারা আগে থেকেই ইন্টেনশনটা নিয়েই গেছে হাউ যে ডু ইউ ডিল উইথ দিস থিংস? দেখা যায় যে ঢাকায় ডিফারেন্ট কালচার অর মিক্সড কালচার, আমি বলবো যে ডিফারেন্ট প্লেসেস থেকে সবাই আসছে। সো ওয়েন ইউ গো রিজনালি লাইক সিলেট, চিটাগং, যেদিন নিজেদের ভ্যালুজ আছে, সাপোজ আমি চিটাগংয়ে যদি বলি, ওয়েন এভার উই গো অন এ ইভেন্ট, দেখা যায় সবাই লেটে আসছে। ইটস নট এভার 10 AM যে সবাই পারফেক্ট আসছে, 12 আসছে। সো ইটস দেয়ার থিং যে ওভাবেই তারা ডে টু ডে লাইফ লিড করে মেবি। তো ওই চ্যালেঞ্জেসগুলো বিজনেসের সাথে কানেক্ট করলে কিভাবে ইউ আর ওভারকামিং মেবি? মজার ব্যাপার হচ্ছে চিটাগাং আমরা কোনো ইভেন্ট করলে 12টা থেকে শুরু, রাইট? আমাদের নেক্সট একটা ইভেন্ট আছে 6 জুলাই চিটাগাংয়ের র্যাডিসনে। সো সেটা মাল্টি ডেস্টিনেশন একটা এক্সপো হবে। ইউল প্রবাবলি অলসো গেট এন ইমেইল অ্যাবাউট দ্যাট। সো ওখানে আমাদের বুকিংই দেওয়া আছে 12টা থেকে। সো আমরা ওইভাবে করে একটু অ্যাডজাস্ট করে নিই, যে যেখানে যেরকম আছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই স্টুডেন্টগুলো যখন দেশের বাইরে যাবে, তখন তাদেরও অ্যাডপ্ট করতে হবে। তখন তাদের নিজেদের সেই লোকাল কালচারের থেকে বের হয়ে ইন্টারন্যাশনাল কালচার বা যেই দেশে যাচ্ছে সেই দেশের কালচারের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে। অ্যান্ড লাইফ ইজ অল অ্যাবাউট চেঞ্জ। আপনি যদি লাইফের ডিমান্ডের সাথে নিজেদেরকে চেঞ্জ করতে না পারি, তাহলে তো আমরা পেছনেই পড়ে থাকবো। যখন যেটার ডিমান্ড, যেই চেঞ্জটা দরকার, সেই চেঞ্জটার সাথে আমাদের সবাইকে অ্যাডজাস্ট করে নিতেই হবে। ভাই, আপনি যখন অ্যাডজাস্ট অ্যান্ড অ্যাডাপ্টেশনের কথা বলছেন, সো আমি সিন্স ইউ ডু হ্যাভ ট্রাভেল এক্সপিরিয়েন্স ইন দি মোস্ট পপুলার ডেস্টিনেশনস যেগুলো হায়ার স্টাডিজের জন্য যায়, আচ্ছা। সো হোয়াট ডু ইউ থিঙ্ক যে ওখানকার এডুকেশনে হোয়াটস দ্য ডিফারেন্স? বাংলাদেশের স্টুডেন্টদের কি অ্যাডাপ্ট করা উচিত? ইফ ইউ মেনশন দ্য ডেস্টিনেশন নেম অ্যান্ড ফিউ ওয়ার্ডস, যে এই ডেস্টিনেশনের জন্য এই অ্যাডাপ্টেশনটা ইজ ভেরি ম্যান্ডেটরি অ্যাকর্ডিং টু ইউর পারসেপশন। আমার কাছে আমার এডুকেশন ডেস্টিনেশন, স্টাডি ডেস্টিনেশন হিসেবে
ইংলিশ স্পিকিং যে কান্ট্রিগুলো আছে প্রত্যেকটাতে আমার যাওয়ার এক্সপেরিয়েন্স আছে। অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ইউকে। I've been to all these countries a number of times, I would Yeah. say. So, বাট ইউনিভার্সিটিতে ঘোরার এক্সপেরিয়েন্স, ইউনিভার্সিটির ভেতরে ঘোরার এক্সপেরিয়েন্স আমার আছে তিনটা কান্ট্রিতে, অস্ট্রেলিয়া, ইউকে অ্যান্ড দ্য ইউএসএ। সো আমার কাছে যেটা মনে হয়েছে, আমি প্রথমে পার্সোনালি যদি নিজেকে একজন স্টুডেন্ট হিসেবে কনসিডার করি, প্রথম জিনিসটা হচ্ছে আমি ওয়াজ মেসমারাইজড বাই দ্য ক্যাম্পাসেস, রাইট? সো এই ক্যাম্পাস ফিলিংটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, যেটা আমরা ছোটোবেলায় মুভিতে দেখতাম যে বিশাল একটা ক্যাম্পাস, মানুষজন বসে আছে, পড়াশোনা করছে, যখন ক্লাস টাইম তখন ক্লাসে যাচ্ছে, বিভিন্ন ন্যাশনালিটির মানুষের সাথে তাদের দেখা হচ্ছে, পিপল কামিং ফ্রম ওভার 150 কান্ট্রিজ ওখানে। সো আই গেট টু নো দ্য কালচার, দ্য ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড দ্য নর্মস অফ ডিফারেন্ট কালচার্স, রাইট? সো সেই বিভিন্ন ন্যাশনালিটির লোকের সাথে মিক্স করা, ওরকম একটা বিশাল ক্যাম্পাসটাকে এনজয় করা, এই জিনিসটা আমার কাছে একটা স্ট্যান্ড আউট জিনিস মনে হয়েছে আমাদের দেশের থেকে। আমাদের দেশে ইয়েস, ডেফিনেটলি আমি চিটাগাং ইউনিভার্সিটিতে গিয়েছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়েছি, রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়েছি। ফর এক্সাম্পল, আপনি জাহাঙ্গীরনগরে গিয়েছেন কিনা আমি জানি না, দে হ্যাভ গট আ ভেরি নাইস ক্যাম্পাস অ্যাজ ওয়েল, রাইট? সো বাট বাইরের ভালো ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো আরও বেশি বড় হয় অ্যান্ড অনেক বেশি গোছানো হয়, আই উড সে। গোছানোর মধ্যেও একটা ন্যাচারাল ফিল পাওয়া যায়। হিউজ সাইজের ক্যাম্পাস, এটা একটা বড় জিনিস। এবং আমি যে ইউনিভার্সিটিগুলোতে ট্যুরে গিয়েছি, ফ্যাম ট্রিপ বা যেটাকে বলে, যেখানে তাদের ফেসিলিটিসগুলো দেখেছি, আমার কাছে মনে হয় যে তারা অনেক বেশি প্র্যাকটিক্যাল স্কিলসের সাথে ওরিয়েন্টেড, বিকজ তারা স্টুডেন্টকে জব রেডি বা রিসার্চ রেডি করে তৈরি করতে অনেক বেশি এফোর্ট দিয়েছে। সেটার ব্যাপারে আমার আসলে খুব বেশি আক্ষেপ নেই বাংলাদেশের জন্য। আমরা এখনও তো আসলে ওরকম বড়লোক কান্ট্রি না, সো আমাদের এখনও ওইরকম সামর্থ্যও হয়নি আমাদের ইউনিভার্সিটিগুলোকে। আই এম শিওর যে একসময় আমাদের ইউনিভার্সিটিগুলোও, যদি আমাদের সরকারের এবং জনগণের সদিচ্ছা থাকে, আমাদের ইন্টেনশন অবশ্যই আছে, আমাদের ওই সামর্থ্য থাকলে আমরাও সেরকম করে ফেলতে পারবো এক সময়। অনেক বেশি রিসার্চ ল্যাবস, অনেক বেশি প্র্যাকটিক্যাল থিংস, অনেক বেশি হাতে কলমে কাজ করার সুযোগ ইউনিভার্সিটির ভেতরে, যাতে স্টুডেন্টরা ইন্ডাস্ট্রি রেডি হয়ে ওঠে। সো দিজ আর দ্য ডিফারেন্সেস দ্যাট আই হ্যাভ সিন। অ্যান্ড অফকোর্স আমি ফ্যাকাল্টিদের কথা বলবো। আমাদের একটা ব্যাপার আছে যে ইংরেজিতে কথা বললে আমাদের সবাইকে মনে হয় যে উনি খুব ভালো। আমি শিওর যে আমাদের দেশের অ্যাকাডেমিশিয়ানরা যথেষ্ট পরিমাণ ভালো। আমাদের দেশের অনেক অ্যাকাডেমিশিয়ান কিন্তু পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে টিচার হিসেবে আছেন। সো আমাদের মেধার কোনো অভাব আছে বলে আমার মনে হয় না। হয়তো আমাদের ইকুইপমেন্ট, আমাদের সুযোগ সুবিধা, এগুলো যদি আরও অনেক বেশি থাকে, তাহলে আমরা হয়তো সেই লেভেলে পৌঁছে যেতে পারবো একসময়। আমাদের এখানে মানুষ আছে, সেই মানুষের প্রতিভাটাকে কাজে লাগানোটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং তখন আমাদের হয়তো বড় বড় ইউনিভার্সিটি যেসব বাংলাদেশি টিচাররা কাজ করছে, তাদের মধ্যে কেউ বাংলাদেশে ফেরত আসবে এই সুযোগ সুবিধাগুলো কাজে লাগানোর জন্য। সো আপনার কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, সো সেই জায়গাগুলোতে, বাইরের কান্ট্রিগুলোতে এই সুবিধাগুলো আমার কাছে মনে হয় সেটস দেম অ্যাপার্ট ফ্রম মিডল ইনকাম অর লো ইনকাম কান্ট্রিজ ইউনিভার্সিটিজ। যদি আমি একটা ইউএসপি বলার জন্য বলতাম আপনাকে, যে হোয়াট ইউ থিঙ্ক যে ইউএসএতে স্টাডিতে এই একটা জিনিস বেনিফিট হচ্ছে স্টুডেন্টের, দেন কানাডাতে একটা, বিকজ এগুলোই পপুলার ডেস্টিনেশনস, অস্ট্রেলিয়াতে একটা, ইউকেতে একটা, ইন ইয়োর থট যে সবগুলা কিন্তু কাছাকাছি। ইউএসএতে যেটা ইউএসপি, লিগ্যাল ইউএসপি, সেটা হচ্ছে যে ওপিটিটা আছে, একটা করার পর অপশন প্র্যাকটিক্যাল ট্রেনিং ফর 3 years ইফ ইউ আর ইন এ স্টেম কোর্স, দ্যাট ইজ আ ভেরি, আই উড সে, অ্যাট্রাকটিভ থিং। আমি কোর্স শেষ করার পর 3 বছর সেখানে জব করতে পারছি। এবং ইউএসএতে আরেকটা অপশন আছে স্টেম কোর্সে, সেটা হচ্ছে উইদিন দ্য কোর্স আপনার সিপিটি যেটা আছে, কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং, দ্যাট অলসো এনহ্যান্সেস দ্য প্র্যাকটিক্যাল স্কিলস অফ দ্য স্টুডেন্টস। কানাডাতে, অ্যাজ এভরিওয়ান নোজ, স্টুডেন্টসরা যদি প্রপারলি তাদের ডিগ্রি শেষ করতে পারে এবং রেলেভেন্ট, তাদের সাবজেক্ট রেলেভেন্ট জবে যেতে পারে, they have got an open PR opportunity. They can apply for the permanent residency. A lot of Bangladeshi students want to, settle down in different countries, which is
একটা পার্সপেক্টিভ থেকে ভালো, আবার একটা পার্সপেক্টিভ থেকে ঠিক খুব একটা ভালো না। ব্রেইন ড্রেনের পার্সপেক্টিভ থেকে এটা খুব একটা ভালো না যে বাংলাদেশের মেধারা বাইরে চলে যাচ্ছে, আবার এট দ্য সেম টাইম লুক অ্যারাউন্ড ইউর সেলফ, আই মিন দের আর টু মেনি পিপল হিয়ার, রাইট? সো আমার মনে হয় না যে অনেক মানুষ, সেই নাম্বারটা এখনো আসলে খুব কম। বছরে যদি 90,000 1 লাখ মানুষ দেশের বাইরে চলেও যায় স্টুডেন্টরা, তাতেও আসলে বাংলাদেশের মেধার কমে যাবে সেটা বিশ্বাস করি না। দের আর লট অফ মেরিটোরিয়াস পিপল ইন বাংলাদেশ হু ক্যান সার্ভ দ্য কান্ট্রি স্টেইং ব্যাক। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যদি আপনি বলেন, একটা বড় ধরনের ইউএসপি ফর বাংলাদেশি স্টুডেন্টস হচ্ছে ঠান্ডা কম, রাইট? অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওরা ডিপেন্ডিং অন দ্য লোকেশন দে ক্যান গেট টিজিভি, যেটা টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা, আফটার কমপ্লিটিং দেয়ার এডুকেশন। And in all these countries, they've got part-time work opportunities, weekly বা bi-weekly একটা part-time work opportunities আছে। ইউকেতে সেম part-time work opportunities আছে, এবং ইউকেতেও কিন্তু post-study work permit আছে, অ্যান্ড আরও বেশি থেকে যাওয়ার বা কাজ করার সুযোগ প্রত্যেকটা দেশেই আছে। সো প্রত্যেকটা দেশের ইউএসপি ফর আওয়ার স্টুডেন্টস is almost similar. I mean, whether there are opportunities to stay back and work in that country, শুধু পড়াশোনা করে সাথে সাথে চলে আসতে হবে, এটা বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্ট, 99% বাংলাদেশি স্টুডেন্ট সেটা পছন্দ করে না। সো অল দিস কান্ট্রিজ অ্যাকচুয়ালি অফার দিজ ফেসিলিটিস। একটা জিনিস আমি সেখানে একটু অ্যাড করে রাখতে চাই, স্টুডেন্টরা যদি এটা মনে করে যে আমি যাব তারপর ওখানে থেকে যাব, এই মেন্টালিটিটা থাকলে দে ওয়ন্ট বি এবল টু স্টে। দে হ্যাভ টু ডু well in their studies, they have to get a good degree from a good institution, and then the world is open for them. Yeah, definitely ভাইয়া, and I agree with you যে বাংলাদেশে এটা দেখা যায় নর্মালি, যে আমি শুধু সেটেলমেন্টের জন্য, পিআর সিটিজেনশিপের জন্য যাচ্ছি, বাট কিছু ওরকম করার জন্য যাচ্ছি না। বাট যদি another side আমরা এক্সাম্পল দেখি, there are a lot of business persons, teachers in abroad যারা আসলেই কিন্তু বাংলাদেশের জন্য অনেক কিছু করছে, and I think we should make them come forward. Yes, of course. And let people know যে বাংলাদেশিরাও করছে এটা। And we have to provide them with all the facilities that they're getting over there. নাইলে তো তারা এই দিকে এগিয়ে আসবেন না। Exactly. রাইট, অ্যান্ড ওটা চেঞ্জ হবে, হোপফুলি হচ্ছে, আস্তে ধীরে গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে, আরও হবে। সো এই যে চেঞ্জিংয়ের জন্য যে জব অপরচুনিটিসটা দরকার হয় বা অ্যাডাপ্টেশনটা দরকার হয়, যে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে যে এক্সপ্লোর করা, বিকজ আই রিমেম্বার ওয়েন আই জয়েন ইন এডুকেশন ইন্ডাস্ট্রি, পিপল, মাই ফ্রেন্ডস, রিলেটিভস, এভরিওয়ান ইজ লাইক ইটস নট আ গুড প্রফেশন ওয়্যার ইউ আর গোয়িং, অর রিমোট ওয়ার্কে যেরকম থাকে যে একটা অ্যাপ্রিসিয়েশন, ওই অ্যাপ্রিসিয়েশন থাকে না, বাসায় বসে কী করছে, এই ধরনের একটা মিসকনসেপশন থাকে, যেটা লাকিলি প্যান্ডামিকে আমরা একটু ওভারকাম করেছি জাতি হিসাবে। I'm sure এখন আপনার ফ্রেন্ডরা সেটা বলে না। Right, so you just have to give it some time. Yeah, exactly. When you give it some time, if the product is right, if the service is right, then people will know. Yeah. So what do you think যে আরো ওভারকাম করার জন্য আমাদের মেন্টালিটি কিভাবে সেট করতে হবে, যে ইয়াং স্টুডেন্টসরা আছে ওদের মেন্টালিটিটা অ্যাব্রডে যাক দেশে থাকুক, কিভাবে সেট করা উচিত? আমার মনে হয় গদবাঁধা কোর্সেস, গদবাঁধা চাকরি, গদবাঁধা বিজনেস থেকে বের হয়ে আসতে হবে। দে হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি, দে হ্যাভ টু লুক ফর নিউ অপরচুনিটিস, অ্যান্ড দে অ্যাটলিস্ট ফর সাম টাইম তাদের এটা মাথা থেকে, লোকে কি বলে এই ব্যাপারটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে, রাইট? তাদের পড়াশোনা করতে হবে বাইরের দেশে কি হচ্ছে, কোথায় ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে, কারণ ইউএস, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া ওর ইউরোপিয়ান কান্ট্রিজ এখন যেটা করছে, বা সিঙ্গাপুর বা জাপান এখন যেটা করছে, 5 ইয়ার্স পরে সেটা বাংলাদেশে হবে। সো তাদের ওই 5 ইয়ার্সের কথাটা মাথায় রাখতে হবে, তাদের এই নলেজটা ডেভেলপ করতে হবে যে বাইরের দেশগুলোতে কি হচ্ছে, এটা ভবিষ্যতে বাংলাদেশে আসছে, সো লেট মি বি রেডি ফর দ্যাট। কারণ আমি এখন পড়াশোনা করছি, আমি বের হব 4 বছর পরে বা 5 বছর, 6 বছর পরে, মাস্টার্স করে অ্যান্ড এভরিথিং করে, তখন ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে যাবে। সো এখন যদি আমি ওদিককার জিনিসটা, স্কিলটা ডেভেলপ করে রাখি, তখন আমার জব অপরচুনিটি এখানে অনেক বেটার হবে। ইভেন গোজ ফর দি কোর্সেস অ্যাজ ওয়েল। সবাই দেখা যায় যে আমাদের কাছে যখন আসে, ইটস লাইক কম্পিউটার সায়েন্স অর বিবিএ, এটা থেকে স্টুডেন্টরা দেখা যায় বের হতে পারে না, ওর হাইয়েস্ট দেখা যায় ট্রিপলই। তো এই জিনিসগুলো নিয়ে যে অপরচুনিটিস, আমাদেরও দেখা যায় যে ইউনিভার্সিটিজে যেটা আছে, বা আমাদের বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে হোক, যে অপরচুনিটিসগুলো বলা, টিচার্সদেরও যেটা অপরচুনিটিস দেয় স্টুডেন্টদের, যে আরও কোর্সেস আছে,
ওই জায়গাগুলো থেকে what you think যে elderly Exactly. people should do? Exactly. The parents need to come forward. The parents should also, I guess, do some research. We should Do have some a parents studies. coaching center Right, yes. যে সবাইকেই বলতে হবে যে হ্যাঁ বিবিএ পড়ো, এটা কি, হুম হুম। ওটা কেন, এই জিনিস তো আসলে তোমার পড়ার কথা না, এটা পড়ে তুমি কি করবা। বরং তাদেরও আসলে জানা উচিত যে পৃথিবীতে কোন দিকে স্কিল ডেভেলপমেন্ট বা পড়াশোনাটা এগিয়ে যাচ্ছে পৃথিবীর উন্নত দেশগুলোতে। এই উন্নত দেশগুলো বলার কারণ হচ্ছে কারণ উন্নত দেশগুলো সবসময় আমাদের পথ প্রদর্শক, হুম হুম। রাইট। হিস্টোরিক্যালি তারা যেটা করে সেটা একটু কম উন্নত বা অনুন্নত দেশগুলো কিছুদিন পরে সেটাই ফলো করে, সেটা মুভ করতে হয়তো একটু সময় লাগে, রাইট। একটা সময় আমাদের দেশে কেউ আইটি সফটওয়্যার রিলেটেড পড়াশোনা করতো না, নাও তখন যারা পড়াশোনা করেছে তারা এখন কোথায় চলে গেছে চিন্তা হুম হুম। করেন, রাইট। সো এখন যারা, ফর এক্সাম্পল আমি খুবই একটা মজার এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই। ব্রিটিশ কাউন্সিলে কিছুদিন আগে আমাদের হুম একটা ইউকে এডুকেশন ইভেন্ট ছিল। সো সেখানে ব্রিটিশ কাউন্সিলের এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রায়মান অ্যান্ড আমরা ঘুরে ঘুরে বিভিন্ন স্টুডেন্টের সাথে কথা বলছিলাম। সো একটা মেয়ে ছিল, রিসেন্টলি এইচএসসি শেষ করেছে অ্যান্ড একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সে জাস্ট স্টার্ট করেছে 1 সেমেস্টার, বাট শি ওয়ান্টস টু গো টু দ্য ইউকে। সো তাকে আমরা জিজ্ঞেস করেছি, ম্যাক্সিম জিজ্ঞেস করেছে, হোয়াট উড ইউ লাইক টু স্টাডি, অ্যান্ড দ্য গার্ল সেইড শি ওয়ান্টস টু স্টাডি সাস্টেইনেবল ফুড ম্যানেজমেন্ট। Nice. অ্যান্ড এটা শুনে না আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি যে আচ্ছা ও বোধহয় এটা শিখে আসছে বা একটু শো করার জন্য, শো অফ করার জন্য বলছে এরকম একটা কোর্সের নাম। দেন তাকে আবার যখন জিজ্ঞেস করলো আচ্ছা কোথায় কোথায় পড়তে, শি মেনশন 3 ইউনিভার্সিটিজ যেখানে এই কোর্সটা আছে এবং সেটা করে বাংলাদেশে এসে তার কী কী জব অপরচুনিটি আছে। সো পিপল শুড থিঙ্ক ইন দ্যাট ম্যানার, রাইট। যে এই একটা কোর্স আছে, এই কোর্সটা যে সে খুঁজে বের করেছে এবং সেটার পরে দেশে ফেরত এসে বা ওখানে তার কী কী জব অপরচুনিটি, কী কী ক্যারিয়ার অপরচুনিটি আছে, সে কী করতে পারে এটা নিয়ে তার রিসার্চ করা আছে। দিস ইজ সামথিং কমেন্ডেবল। Yeah. এই ধরনের, এবং এটা ও কিন্তু এমন না যে ও খুব বেশি একেবারে টপ ক্লাস স্টুডেন্ট, নো। হুম হুম। She did her research from the internet. She came up with this knowledge that this course is going to put her in a better position than a lot of other people. Yeah. So আমাদের always 10 years ahead একটা thought রাখতে হয় education এর জন্য. Exactly. So any ending words for my viewers maybe কিভাবে ক্যারিয়ারটা মেবি ডেভেলপ করতে পারে, ওর যারা হায়ার স্টাডিজের জন্য যাচ্ছে, যারা মেন্টরসে যাবে, সো তাদের লাইফ ফোকাসটা কি থাকতে পারে, সো দ্যাট উই ক্যান সি আ শাইনিং বাংলাদেশ ইন ফিউ ইয়ার্স। এতক্ষণ আসলে সেটাই বলেছি মোটামুটি, বাট ওই যে একটা জিনিস আমি 3 ইডিয়টসের একটা ডায়ালগ ছিল মনে আছে যে ওই যে কি জানি, কাবিল বানো কামিয়াবি ঝকমারকে, মানে এটা আমি হিন্দিতে অতটা ইয়ে না। সো ব্যাপার হচ্ছে নিজেকে বেসিক্যালি নিজেকে ডেভেলপ করলে তাইলে সাকসেস উইল ফলো ইউ। You don't have to run after success, you have to run after your development, যাতে আমরা নিজেরা এমনভাবে নিজেদেরকে তৈরি করি যাতে মানুষ আমাদেরকে খুঁজে নেয়। সো এটার জন্য এফোর্ট দিতে হবে। ইয়াং এই যে এফোর্টটা দিলে পরে একটু আরামের জীবনযাপন, একটু স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করা যেতে পারে। Thank you, thanks for joining in my podcast. Thank you. It has been an excellent experience. Same here, talking to here. you. Thank you, Sadia, and thanks to, Third Row Perspectives for inviting me. Thank you. Thank you, audience, for watching us.